ভারতের লোকসভা নির্বাচনের ৭ ধাপের মধ্যে ষষ্ঠ ধাপের নির্বাচন শনিবার। এ ধাপে ৫৮টি আসনে ৮৮৯ জন প্রার্থী লড়বেন। এ ধাপের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকায় তা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। বিশ্বের জনবহুল দেশ ভারতে ৭ দফায় চলছে লোকসভা নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে ৫ দফার ভোট গ্রহণ। শনিবার ষষ্ঠ ধাপে ৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে। এ দফায় মোট ৫৮টি আসনে ভোট দেবেন ভোটাররা, যার মধ্যে বিহারে ৮টি, হরিয়ানায় ১০টি, ঝাড়খণ্ডে ৪টি, দিল্লিতে ৭টি, উড়িষ্যায় ৬টি, উত্তরপ্রদেশে ১৪টি এবং পশ্চিমবঙ্গে ৮টি আসনে ভোট গ্রহণ হবে। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে ভোট গ্রহণ হবে। এ দফায় প্রার্থী ৮৮৯ জন। তবে এবার আলোচনা হচ্ছে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। ১২১ প্রার্থী পুরোপুরি অশিক্ষিত এবং ৩৫৯ জন মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নির্বাচন অধিকার বিষয়ক সংস্থা এডিআর। ষষ্ঠ দফার ভোটেও পশ্চিমবঙ্গের ৮টি আসনে প্রার্থী রয়েছেন কয়েকজন তারকা। অভিনেতা দেব দাঁড়িয়েছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসনে। তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন তিনি। বিজেপির টিকিটে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেক অভিনেতা ও খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মেদিনীপুর আসনে তৃণমূল থেকে লড়ছেন বর্তমান বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া। এ আসনে বিজেপি থেকে তার প্রতিদ্বন্দ্বী আসানসোল আসনের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিকে উত্তরপ্রদেশের ১৪টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আজমগড়। মুসলিম ও যাদব বংশ অধ্যুষিত এই আসনটিতে লড়াই হবে হাড্ডাহাড্ডি। বাঁকুড়ায় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের সাথে লড়ছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। কাঁথিতে দিবেন্দু অধিকারীকে আটকাতে তৃণমূল প্রার্থী করেছে উত্তম বারিককে। এদিকে দিল্লির ৭টি আসনে হবে ভোট। ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট হয়। ৭ ধাপে হওয়া এই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে ১ জুন। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।